নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সামনে ওই ত্রিপুরার একটি ভিডিও নিয়েই এসেছি। আজকে আমরা চলে গেছিলাম আমাদের আগরতলার ইসকনে। আমাদের আগরতলাতেও কিন্তু ইসকন আছে। ত্রিপুরাতে এসে তোমাদের সাথে আগে কখনো ভিডিওতে এই মন্দিরটি কিন্তু শেয়ার করিনি। এই প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে তোমরাও দর্শন করে নাও। আমাদের আগরতলার মঠচমনিতে এই মন্দিরটি অবস্থিত। একটি ছোট্ট জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাছাড়া রাধাকৃষ্ণের মূর্তি তো আছেই। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। তোমরাও দর্শন করে নাও। আমাদের আগরতলা শহরের কেন্দ্রস্থলে এই ইসকন মন্দিরটি খুবই ছোট। আপনারা হয়তো অন্য রাজ্যে দেখেছেন যে ইসকন মন্দির অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, কিন্তু আমাদের এই আগরতলায় ইসকন মন্দিরটি খুবই ছোট। আর দেখুন, মন্দিরের প্রবেশপথে একটি প্রসাদের দোকান আছে, তাছাড়া আরেকটি দোকান আছে যেখানে পুজোর সামগ্রী, তাছাড়া গীতা, ভাগবত এসব পাওয়া যায়। দেখুন, এখানে গীতা, ভাগবত, তাছাড়া ভগবানের সমস্ত রকমের বই, তার মধ্যে তুলসীর মালা, এসব অনেক রকম জিনিসই এই দোকানটিতে পাওয়া যায়। আর আপনারা যারা আগরতলা থেকে দেখছেন তাদের বলছি, আপনারা তো অনেকেই জানতে চান যে কোথায় ভালো তুলসীর মালা পাওয়া যায়। অবশ্যই একবার এই আমাদের মঠচমনির ইসকনে গিয়ে দেখতে পারেন। এখানে কিন্তু ভালো ভালো তুলসীর মালা পাওয়া যায়। আর মন্দিরের পাশেই কিন্তু একটি প্রসাদের দোকানও আছে। এখানে দেখুন কত রকমের প্রসাদ পাওয়া যায়। শুধু কিন্তু মিষ্টি নয়, এখানে সিঙ্গারা প্রসাদ, এগরোল প্রসাদ, এসব অনেক রকমের প্রসাদই পাওয়া যায়। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন, আগরতলা রাজবাড়ির সামনেও চলে এসেছি। রাজবাড়িতে যাইনি, তার কারণ একটাই, দেখতে পাচ্ছেন ভিডিওতে। কি চিনতে পারছেন এগুলি? চলে এসেছি এখন আমার একটা দিদার বাড়িতে, মানে আমার মায়ের মাসির বাড়িতে। ওই দিদার বাড়িতে জানেন মাশরুমের চাষ হয়, আর টাবাইয়ের তো খুব প্রিয় এই মাশরুম। আর যখনই জানতে পেরেছে যে দিদার বাড়িতে চাষ হয়, বলছে দাঁড়াও আমিও গিয়ে দিদার বাড়িতে দেখে আসবো। আর মাশরুম চাষ, অনেকেই তো আপনারা মাশরুম খেতে পছন্দ করেন না, কিন্তু যখন মাশরুম চাষ করা দেখবেন না, তখন অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। অনেকেই ঘেন্না পায়, আমার মা, শাশুড়ি মা ওরাও খেতে চায় না, কিন্তু আমার আবার টাবাইয়ের দুজনেরই আমাদের খুব প্রিয়। দেখতে পাচ্ছেন এই যে সামনে দিদা, এটি হচ্ছে আমার দিদা। এই দিদার বাড়িতেই এই মাশরুম চাষ হয়। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।